আয়রন ম্যান মানে টনি স্টার্ক এবং তার আইকনিক স্যুটস। টনি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স এবং কমিক্স মিলিয়ে 85টিরও বেশি স্যুটস তৈরি করেছিল। আজ আমরা জানবো তার সেরা কিছু স্যুটস, ফ্যান ফেভারিট স্যুট এবং তার ওয়াইফ পেপার পটসের সাথে জড়িত এক স্যুট রিলেটেড ইমোশনাল গল্প। প্রথমে শুরু করি মার্ক এল দিয়ে। মার্ক এল ইনফিনিটি ওয়ারে দেখা গেছে টনি এর সবচেয়ে ফিউচারিস্টিক স্যুট। এটি ন্যানো টেকনোলজি ব্যবহার করে তৈরি, যা তার বডি ইনস্ট্যান্ট স্যুট তৈরি করতে পারে। এটির সবচেয়ে বড় ব্যাপার হলো এটি ওয়েপেন এবং শিল্ড তৈরি করতে পারে রিয়েল টাইমে, যা তাকে আনম্যাচড ফ্লেক্সিবিলিটি এবং পাওয়ার দেয়। টনি স্টার্ক এই স্যুটটি প্রথম ব্যবহার করে যখন মাউডু এবং কাল অবসেডিয়ান নিউ ইয়র্কে ডক্টর স্ট্রেঞ্জের টাইম স্টোন চুরি করতে আসে। যখন পাওয়ার এবং ডিউরেবিলিটি দরকার তখন হাল্ক বাস্টার আনম্যাচড। অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রনে হাল্ককে থামানোর জন্য এটি তৈরি করা হয়েছিল। এই স্যুটের শিয়ার সাইজ এবং শক্তি একে অ্যাভেঞ্জার্সের একটি বড় অস্ত্র বানিয়েছে। মার্ভেল সিনেমায় আয়রন ম্যান হাল্কবাস্টার স্যুট ব্যবহার করেছিল অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রন সিনেমায়। এই দৃশ্যটি যখন ঘটে তখন হাল্ক স্কারলেট উইচের কারণে মাইন্ড কন্ট্রোলের শিকার হয়ে যায় এবং শহরে তাণ্ডব চালাতে শুরু করে। টনি স্টার্ক তখন ভেরোনিকা নামের একটি স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে হাল্কবাস্টার স্যুট ডেকে নিয়ে আসে, এরপর হাল্ককে থামানোর জন্য লেগে পড়ে। এরপর হচ্ছে মার্ক 85, টনি স্টার্কের শেষ এবং সবচেয়ে রিফাইন্ড স্যুট। এটি ভাইব্রেনিয়াম ন্যানোটেক দিয়ে তৈরি এবং এতে এনার্জি রিপালসার এবং অ্যাডভান্সড ওয়েপনারি আছে। এছাড়া এটি স্টার্কের ইমোশনাল জার্নি এর একটি অনেক বড় অংশ। এন্ড গেমে এর ক্লাইম্যাক্সে যখন টনি স্টার্ক থ্যানোস এবং তার আর্মি থেকে ইউনিভার্সকে বাঁচাতে নিজের জীবন স্যাক্রিফাইস করে, তখন এই স্যুটটি পরা ছিল। এটি আরও আইকনিক হয়ে ওঠে আই অ্যাম আয়রন ম্যান ডায়লগের সময়। মার্ক 5, আয়রন ম্যান 2 এর সুটকেস স্যুট। পোর্টেবিলিটি এর জন্য খুবই বিখ্যাত। এটি খুব দ্রুত ডিপ্লয় হতে পারে এবং স্যুটটি কম্প্যাক্ট হলেও এটি যথেষ্ট পাওয়ারফুল। মোনাকো গ্র্যান্ড প্রিক্সের আইকনিক সিন সবারই মনে আছে। এটি মূলত জরুরি সিচুয়েশনের জন্য ব্যবহার করা হতো। ফ্যান্সের মধ্যে মার্ক 50 এবং মার্ক 85 সবচেয়ে বেশি জনপ্রিয়। ন্যানোটেক স্যুটসের ফ্লেক্সিবিলিটি এবং হাইটেক লুক এগুলোকে আইকনিক করে তুলেছে। তবে টনি স্টার্কের নিজের প্রিয় স্যুট ছিল তার প্রথম স্যুট, মার্ক 3, কারণ এটি তার ফ্রিডম এবং হিরো হিসাবে যাত্রা শুরুর একদম প্রথমের স্যুট। টনি তার মৃত্যুর আগে পেপার পটসের জন্য একটি স্যুট তৈরি করেন, যেটি ছিল রেস্কিউ আর্মর মার্ক 49। এন্ড গেমে আমরা দেখতে পাই পেপার পটস সেই স্যুট পরেই থ্যানোসের বিরুদ্ধে ফাইট করে। টনি জানতেন পেপার একজন লিডার এবং প্রোটেক্টর, এবং এই স্যুট তার কাছে তার লিগাসি বহন করার একটি গিফট। মার্ক এল, হাল্কবাস্টার, মার্ক 85, মার্ক 5 প্রতিটি স্যুট তার নিজস্ব ক্ষেত্রে সেরা। আপনার প্রিয় স্যুট কোনটি কমেন্টে অবশ্যই জানাবেন।